আহা, কি সুন্দর পবিত্র মুখ, কি মিষ্টি হাসি। হুজুর, ওই পবিত্র মুখ আর হাসিতে ভুলবেন না। ওর ভাগ্য গণনা করে আমি দেখেছি, এ শিশু বড় হয়ে একজন অপরাধী তৈরি হবে, গ্রামকে গ্রাম উজাড় করে দেবে, এর হাতে প্রচুর মানুষের প্রাণ যাবে। কি বলছেন জ্যোতিষী? এ পুত্রকে এখনই জীবন জগৎ থেকে সরিয়ে দিন মহারাজ। দয়া করুন মহারাজ, আমার একমাত্র সন্তান। দেখো মন্ত্রী, একটি শিশু যে অপরাধ কি জানে না, বিশেষ করে সে যখন অপরাধ করেইনি তাকে আমি শাস্তি দিতে পারি না। তাছাড়া গোষ্ঠী বিচার ভুলও তো হতে পারে। ক্ষমা করবেন মহারাজ, আজ পর্যন্ত আমার কোষ্ঠী বিচার ভুল হয়নি। আপনি আজ থেকে 12 বছর পর্যন্ত ধর্ম শিক্ষা দিন। যথাজ্ঞা মহারাজ। আমি এমন শিক্ষা দেব যাতে বাচ্চাটি হিংসা নয়, অহিংসার পথে চলে। আর আমি 12 বছরের পর এই বাচ্চার শিক্ষার দায়িত্ব নিলাম, যাতে এই বাচ্চা দেশের নাম উজ্জ্বল করে। মন্ত্রী, বালকের পড়াশোনার সমস্ত খরচ যাবে রাজকোষ থেকে। যথাজ্ঞা মহারাজ। আমি এর নাম দিলাম অহিংসক। অহিংসক মানে যে কখনো হিংসার পথে যাবে, কাউকে দুঃখ দেবে না। কি সবাই খুশি তো? সব আপনার আশীর্বাদ মহারাজ। আসুন মহারাজ। বাচ্চারা, আজ তোমাদের ধর্ম শিক্ষার শেষ দিন। আমি তোমাদের দুটো প্রশ্ন করব, তার যথাযথ উত্তর দিতে পারলে তোমাদের বিদ্যা সম্পূর্ণ হয়েছে ভাববো। আমার প্রথম প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় শত্রুকে? বাঘ, সাপ, রাগ। ঠিক। আমার দ্বিতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় বন্ধুকে? সম্পত্তি, তরোয়াল। অহিংসক, তুমি বলো। ধর্ম। বাহ, অতি উত্তম। রাজপণ্ডিত, আজ থেকেই বালকের শিক্ষার দায়িত্ব আপনার। যথাজ্ঞা মহারাজ। বসন্ত পঞ্চমীতে আমি এই বালককে আশ্রমে নিয়ে যাব। প্রণাম মহারাজ। এসো অহিংসক, তোমার হাতে কি? রাজকুমারীর জন্য উপহার। বেশ বেশ, তাকে দাও। মা, এদিকে এসো। দেখো অহিংসক তোমার জন্য কি উপহার এনেছে। বাহ, ভারী সুন্দর মালা। আমাকে পরিয়ে দাও। কি হলো? এ আমার আদেশ, আমাকে পরিয়ে দাও মালা। আজকের মতো তোমাদের পাঠ শেষ। এবার তোমাদের অস্ত্র শিক্ষা শুরু হবে। যাও তোমরা, তোমাদের আহার গ্রহণ করো। অহিংসক, তুমি আমার সাথে আহার গ্রহণ করবে। এসো আমার সাথে। দেখলি, আমরা যেন কেউ নয়, গুরুমাতা ওকেই বেশি পছন্দ করে, আলাদা করে খাওয়ায়। গুরুমশাইও অহিংসককে সবার সামনে বসান, আলাদা চোখে দেখেন। কি হলো, তোমরা যাও। হ্যাঁ, যাই। অহিংসক, রাজকুমারী এসেছেন জঙ্গল ভ্রমণে, তাঁবুতে আপনাকে আহ্বান জানিয়েছে। যথাজ্ঞা। আমি গুরু ও গুরুমার অনুমতি নিয়ে আসছি। কি হে চন্দ্রনাথ, তুমি থাকতে শেষে কিনা সৃষ্টির ছেলে? কিছুতেই না, এ আমি হতে দেব না। কি করবে? চলুন প্রহরী। এই তলোয়ারের শপথ রইল, রাজকুমারী আমার। এই যে অহিংসক, এসো লড়াই করি, দেখি কে জেতে। আমি জেতার জন্য লড়ি না। তবে বুঝি শুধু হাঁটতেই শিখেছো? না, আমি হারা জেতা এগুলোর জন্য অস্ত্র শিক্ষা করিনি। হেরে যাবে তাই ভয় পাচ্ছ? আমার নাম অহিংস। হিংসাকে আমি প্রশ্রয় দিই না। ও, শুধু ভালোবাসাকে প্রশ্রয় দেয়। বেশ তো, রাজকুমারীর জন্য লড়ো, দেখি তোমার ভালোবাসার জোর কত। যে জিতবে রাজকুমারী তার। চন্দ্রনাথ, ভালোবাসতে হয় মন দিয়ে, অস্ত্র দিয়ে নয়। তুমি একটা ভীরু কাপুরুষ। কি করে যে রাজকুমারী তোমাকে পছন্দ করেন জানি না। কিভাবে রক্ষা করবে তাকে শুনি? চন্দ্রনাথ, আজ গুরু দক্ষিণার দিন, দয়া করে আমাকে তলোয়ার ধরতে বলো না। এসো, লড়ে দেখাও, কিভাবে রক্ষা করবে দেখাও। গুরুমাতার আদরের মানুষ। গুরু মাতার অপমান করো না চন্দ্রনাথ। কি করবে কাপুরুষ?
হায় হায়, এ কি হলো? কি করে হলো? হায় হায়, কুণ্ডলী কখনো মিথ্যে হয় না, মিথ্যে হয় না। আমি মারতে চাইনি গুরুমশাই। মিথ্যে কথা, মিথ্যে কথা। ভাগ্যের লেখা কখনো বদলায় না। হায় হায়, চেষ্টা করেছিলাম, পারলাম না, পারলাম না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার আশ্রম থেকে। গুরুদেব, আজ গুরু দক্ষিণার দিন, দয়া করে আমাকে আশ্রম থেকে বের করে দেবেন না। গুরু দক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না। গুরু দক্ষিণা তোমার মতো খুনির হাতে। আমি খুনি নই। যাও, হাজারো মানুষের মাথা কাটো, ত্রাস তৈরি করো জনগণের মধ্যে। গ্রামকে গ্রাম উজাড় করে দাও, ওটাই তোমার আসল পরিচয়। গুরুদেব, রামপাল, যাও যাও, রাজার কাছে খবর দাও, অহিংসকে হিংসার পথ বেছে নিয়েছে, সে একজন খুনি। জানাও যে আমার শিক্ষা বিফলে গেছে। অহিংসক, পালিয়ে যা, পালিয়ে যা, নইলে রাজা মশাই তোকে। হায় হায়। কি হলো, যাও। রাজামশাই, কি হয়েছে রামপাল? অহিংসক গুরুকুলের এক ছাত্রকে হত্যা করেছে। গুরু ভাইয়ের হত্যা চরম অপরাধ। হায় হায়, কোষ্ঠী, কোষ্ঠী ভাগ্যের লেখন। লোক পাঠাও, তাকে ধরে আনুক আমার সামনে। সে পালিয়ে গেছে মহারাজ। পালিয়ে গেছে? দিকে দিকে লোক পাঠাও, তাকে যেখানেই পাবে যেন বন্দি করে, আর অপরাধের সঙ্গে যে সঙ্গ দেবে তাকেও যেন না ছাড়ে। যাও। পিতা, খবরদার আমাকে পিতা বলে ডাকবে না। বেরিয়ে যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। যাও। হায়, এই সংসারে আমার আর কেউ রইল না। কি ভাগ্য আমার। যাও, হাজারো মানুষের মাথা কাটো, ত্রাস তৈরি করো জনগণের মধ্যে। গ্রামকে গ্রাম উজাড় করে দাও, ওটাই তোমার আসল পরিচয়। না না, অস্ত্র শিক্ষা বিফলে যেতে দেব না, যেতে দেব না গুরুদেবের আশীর্বাদ। মহারাজ, রাজ্যে ত্রাস হয়ে উঠেছে অহিংসক। প্রজারা তাকে অঙ্গুরিমাল বলে ডাকে। হায় অদৃষ্ট, তুমি যাও, তাকে ধরে আনো, জীবিত বা মৃত। মহারাজ, সে অতি শক্তিধর। যদি ছি শরণ্য, তোমাকে সেনাপতি করেছিলাম তোমার অস্ত্র চালনা দেখে, এখন তো দেখছি তুমি ভীতু। আমার ভুল। বেশ, আমি যাব। না পিতা, আপনি নন, আমি যাব তাকে ধরে আনতে। কি? তুমি যাবে অঙ্গুরিমালকে ধরতে? তুমি কি পাগল হয়ে গেছো? সে ভয়ঙ্কর শক্তিশালী, সেই শক্তি তোমার কোথায়? শক্তি নয় পিতা, প্রয়োজন বিশ্বাস, মায়া, প্রয়োজন সামান্য সহানুভূতি। হে আমাদের রাজশক্তির অপমান। মহারাজ, সৈন্য নিয়ে আমি আজই যাব। পিতা, এ অন্যায়, অন্যায়। আমি তোমার গুরু ভাই, আমাকে মেরো না, মেরো না আমাকে। মারতে তো আমি সেদিনও চাইনি শরণ্য। যাও, পালাও, পালাও। এই থাম, যা, চলে যা। গুরুদেব, গুরুদেব। এ কি করে হলো? আমায় আমায় ক্ষমা করুন গুরুদেব। আমি সেদিন ভুল করেছিলাম, আর আজ অহিংসক আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। আমাকে ক্ষমা করুন। কি বলছো তুমি? দাঁড়ান, কারা আপনারা? আমরা সন্ন্যাসী,
চলেছি পরিব্রাজনে। তুমি তো অহিংসক। না, আমাকে লোকে অঙ্গুরি মাল বলে জানে। তারা ভুল জানে। ভুল নয়, ভুল নয়, আমি বহু মানুষের হত্যা করেছি। সে সবই মায়া। মায়া, মায়া, প্রেম, বিশ্বাস, স্নেহ এসবই ঠুনকো শব্দ। তাহলে তোমার পশু প্রীতি তা কি মিথ্যে? যে মানুষ গাছ প্রাণী ভালোবাসে সে তো হত্যাকারী নয়। প্রভু, আমাকে রক্ষা করো, এই প্রাণঘাতী যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। বেশ তো, এসো, তোমার অতীত এখানে পড়ে থাক। তুমি আমাদের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে চলো।